আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ তারা অবশেষে ওয়েস্ট ইন্ডিজকে অনেক রানের ব্যবধানে হারিয়ে দেয়। বাংলাদেশের রিশাদ হোসেন ভালো ব্যাটিং করে, দুইটা ছক্কা মারে। বাংলাদেশের 5 থেকে 6 জন ব্যাটসম্যান যেখানে একটা ছক্কা মারতে পারে নাই, সেখানে আমাদের রিশাদ হোসেন দুইটা ছক্কা মারে, বল হাতে 6টা উইকেট নিতে সক্ষম হয়। যে রিশাদ হোসেন আফগানিস্তানের সাথে খেলে এসেছে, সেখানে আফগানিস্তানের রশিদ খান 4টা-5টা উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকেই দেয়। আর সেখানে বাংলাদেশের লেগ স্পিনার সে পাত্তাই পায় নাই। কাল সে বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ দলকে রীতিমতো টপ অর্ডার, মিডল অর্ডার গুড়িয়েই দিয়েছে, একলাই 6 উইকেট। বন্ধুরা, এরকমের পারফরমেন্স যদি রিশাদ হোসেন ভালোভাবে কন্টিনিউ ধরে রাখতে পারে, তাহলে আমরা মনে করি আমাদের একজন রশিদ খান আমরা পেয়ে গেছি, ইনশাল্লাহ পেয়ে গেছি। সে যে খেলা দেখাইছে অসাধারণ অসাধারণ। ডেবিউ হয় প্রথম ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কন, যেভাবে সে স্ট্রাগল করে খেলে, সে 44-46 রান করতে সক্ষম হয়। বন্ধুরা, এই ছেলেটাকেও যদি ভালো প্রপার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ভালো একটা মিডল অর্ডার ব্যাটসম্যান পেয়ে যাবে। আশা করি বাংলাদেশ নেক্সট ম্যাচে খুব ভালোভাবে জয়লাভ করবে এবং 2027 সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আশা করি বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে খেলবে। মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে বন্ধুরা, অসাধারণ। আমি বলতে চাই, রিশাদ, আমরা একটা সম্পদ পেয়েছি, সম্পদ, যাকে ভালো মতো কাজে লাগাতে হবে। আমাদের স্পিন কোচার মুস্তাক আহমেদ ভাই, উনি রিশাদের দিকে আরও ভালোভাবে নজর দিবে। তাকে আরও তার যে টেকনিকগুলো আছে, রশিদ খানের যে গুগলিগুলো মারে, এগুলা তার আরও বেশি বেশি শিখাইতে হবে। তাহলে আমাদের এই রিশাদ হোসেন একদিন এই রশিদ খানের মতোই হবে ইনশাল্লাহ। বন্ধুরা, সবাই মাঠে গিয়ে খেলা দেখবেন আর বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আজকে অনেক খুশি।